তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের কাল থেকে পরীক্ষার ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে এবং সেখানে তোমাদের সামার ইন্টার্নশিপ নিয়ে ফর্মে কিছু লেখা থাকবে। আজকের ভিডিওটায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সামার ইন্টার্নশিপ নিয়ে কোন অপশানটাকে তোমরা চয়েস করবে, কারণ এটা যদি তোমরা ভুল করো ফর্ম ফিল আপের সময় তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে এবং সাপ্লিও আসতে পারে। এবারে একটা কলেজের নোটিশও শেয়ার করব যে বিভিন্ন কলেজ নোটিশ পাবলিশ করে সামার ইন্টার্নশিপ সম্পর্কে জানিয়ে দিচ্ছে যে কোন তোমাদের অপশানটা চয়েস করতে হবে। তার আগে বলি, তোমাদের সেকেন্ড সেমিস্টারের কালকে ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হচ্ছে, অর্থাৎ 28 তারিখে শুরু হচ্ছে এবং সেটা চলবে পরের মাস অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত। 28 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা চলবে এবং তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো, সেকেন্ড সেমিস্টার অর্থাৎ নতুন পরীক্ষা দেবে, তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং তোমরা যারা এখন বর্তমানে সিসিএফ সিলেবাস অনুযায়ী 4th সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরাও সাপ্লিমেন্টারি যদি কেউ পেয়ে থাকো অর্থাৎ সাপ্লি পেয়ে থাকো, তোমরাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে কাল থেকে। এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি পেয়ে আছো, তোমরাও কাল থেকে ফর্মটা ফিল আপ করতে পারবে অর্থাৎ 28 আগস্ট থেকে এবং সেটা চলবে 3রা সেপ্টেম্বর পর্যন্ত। এবারে বলি, তোমরা যারা সিবিসিএসের স্টুডেন্ট আছো, তোমাদের এই সামার ইন্টার্নশিপ ছিল না তখন এবং তোমাদের এই সামার ইন্টার্নশিপ কিছু নেই, অর্থাৎ সামার ইন্টার্নশিপ সিলেক্ট করারও কিছু নেই, ফর্মে এসব সিলেক্ট করতে তোমাদের লাগে না। তোমরা যারা সিবিসিএস সিলেবাসের অর্থাৎ ওল্ড সিলেবাসের ছাত্রছাত্রী আছো, তাই তোমরা এখন এবারে ভিডিওটা স্কিপ করে যেতে পারো। এবং তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, ভালো করে শোনো, তোমরা যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে বা তোমরা যারা নতুন সেমিস্টার 2 এর সিসিএফ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে, তোমাদের সামার ইন্টার্নশিপটা কিভাবে সিলেক্ট করবে ভালো করে শোনো। যে সকল ছাত্রছাত্রী, দেখো সাইডে একটা তোমরা কলেজের নোটিশ দেখতে পাচ্ছ, এটা বিদ্যানগর কলেজের নোটিশ আছে। দেখো এখানে কি লেখা আছে, যে সকল ছাত্রছাত্রীরা সেমিস্টার 2 এ সামার ইন্টার্নশিপ করেছে তাদের ক্ষেত্রে সেমিস্টার 2 এর পরীক্ষার ফর্ম পূরণ করার সময় কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ সিলেক্ট করতে হবে। অর্থাৎ তোমরা যারা এই সেকেন্ড সেমিস্টারে সামার ইন্টার্নশিপটা করলে, কারণ তোমরা জানো সেকেন্ড সেমিস্টারেও এটা করা যায়, 4th সেমিস্টারেও করা যায়, তোমাদের যাদের কলেজে সেকেন্ড সেমিস্টারে এই সামার ইন্টার্নশিপটা হয়েছে, তোমরা কিন্তু কি করবে, তোমরা কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ করবে, কোনো ভুল না হয় সেটা কিন্তু খেয়াল রাখো। এবং তোমাদের যাদের কলেজে সেকেন্ড সেমিস্টারে, ভালো করে শোনো, সেমিস্টার 2তে সামার ইন্টার্নশিপ হয়নি অর্থাৎ সামার ইন্টার্নশিপ তোমরা করোনি, তোমরা কি করবে, তোমরা কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ সিলেক্ট করবে। এবং একটা জিনিস মনে রাখবে যে তোমাদের সামনে যদি অপশান আছে এক্সিট, এই অপশানটা কখনোই তোমরা সিলেক্ট করবে না। ভালো করে শোনো, তোমাদের সামনে যদি এক্সিট অপশান আসে তাহলে তোমরা সেই অপশানটাকে সিলেক্ট করবে না। আরেকবার বলে দিই, তোমাদের যদি সেকেন্ড সেমিস্টারে সামার ইন্টার্নশিপ করে থাকো, তোমাদের কলেজ করিয়ে থাকে এবং তোমরাও করে থাকো, সেক্ষেত্রে তোমরা কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ দেবে। এবং যদি তোমাদের সামার ইন্টার্নশিপ সেকেন্ড সেমিস্টারে না হয়ে থাকে তাহলে কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ দেবে ফর্ম ফিল আপ করার সময়। ভুল যাতে না হয়, ভুল এলে সাপ্লি আসতে পারে। পরবর্তীকালে তোমরা অনেকেই বলো, স্যার আমি ভুল করেছি, অপশান চয়েস করতে কি করব, কিছু করার থাকবে না। ভুল যাতে না হয় সেই জন্য আগে থেকে তোমাদের আমি বলে দিলাম, ফর্ম ফিল আপের আগেই তোমাদের এটা বলে দিচ্ছি। আরেকটা বিষয়, তোমরা অনেকেই জানতে চেয়েছো কবে পরীক্ষা হবে, সেটা আগেও বলেছি এখনও বলছি যে তোমাদের পরীক্ষা কিন্তু এখন হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ পুজোর আগে কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আর ক্যালকাটা ইউনিভার্সিটির তেমন কোনো নোটিশও অফিসিয়াল পাবলিশ করেনি, তবে আমরা বিভিন্ন টিচাররা যেটা অনুমান করতে পারছি বিগত বছরগুলির অভিজ্ঞতার নিরিখে, যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহ পরে মিনিমাম পরীক্ষা হয়ে থাকে এবং এই ফর্ম ফিল আপের মিনিমাম 1 সপ্তাহ পরে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ দিয়ে থাকে ক্যালকাটা ইউনিভার্সিটি। সেক্ষেত্রে 12 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট চলছে এবং তাতে যদি আমি 6টা দিনও অ্যাড করে দিই, 20 তারিখ নাগাদ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয় তাহলে আরও যদি 5-6 দিন ধরে নেই, সেই 25-26 তারিখ চলে যাচ্ছে, তখন কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বরের। তাই এখন পরীক্ষা দেওয়ার চাপ নেই, এটুকু বলা যেতে পারে। তোমরা পুজোটা নিশ্চিন্তে ভালোভাবে কাটাও, ভালোভাবে ঘোরো এবং
তোমরা পরীক্ষা কবে দিতে পারবে, সেই নভেম্বর মাসে পরীক্ষা দিতে পারবে। তবে এখানে একটা জিনিস তোমাদের আমি বলবো যে তোমরা পুজো ভালো কাটাবে, ভালোভাবে ঘুরবে, সবই ঠিক আছে, তবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে একটু রিভিশন দিয়ে দাও। কারণ পুজো আসছে সামনে, তখন পড়াশোনা সবার স্টপ থাকবে। আর দুর্গা পুজো মানে আমাদের একটা বিশাল আনন্দের ব্যাপার, আমরা একটু ঘুরবো ফিরবো, ভালো পোশাক পরবো, এরম হয়েই থাকে, ঠিক আছে। আর আমরা মানে পুজো প্যান্ডেলের চারদিকে মাইক বাজলে আমরা নিজেদের কি করব, কন্ট্রোল করতে পারবো না, যে পড়তে বসলেও তাতে মন লাগবে না। কারণ ছুটিতে পড়া এবং মানে কলেজ চলছে তখন পড়া অনেক তফাৎ। আমরা বলি ছুটিতে আমরা অনেক কিছু পড়বো, কিন্তু আদৌ কিছু পড়া হয় না। তাই তোমাদের বলবো এই সময়টা তোমরা একটু সেকেন্ড সেমিস্টারটা রিভিশন করে নাও, কারণ দেখতে দেখতে পুজো কেটে যাবে, নভেম্বর চলে আসবে, তখন পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই এখন একটু রিভিশন করে নেওয়া খুব বুদ্ধিমানের কাজ হবে। আর ভিডিওটা অবশ্যই অন্যজনদের মধ্যে একটু শেয়ার করে দেবে, তারাও যাতে এই সামার ইন্টার্নশিপের ব্যাপারটা একটু ক্লিয়ার হতে পারে।